নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। আজকে হলো শনিবার, তো ওপরের কাজটা সব সারা হয়ে গেছে। এসছে একটু নিচের ঘরে। নিচের ঘরটা তো এখন আর ভাড়া দেওয়া হয় না। টোটাল তো আমাদের 3টে ঘর আছে, যেহেতু শ্বশুরমশাই আসে রবিবার করে, তাই জন্য আর নিচের ঘরটা ভাড়া দেওয়া হয় না। নিচের ঘরটা না খুব ঠান্ডা, তাই কিশোর বাবা এবারে এসে একটা গদি বানিয়েছে, জানেন তো। আর ওই জন্য আমরা কি করি, এমনি একটু পড়াশোনা করে নিচের ঘরটায়, আর আমি একটু দুপুরবেলা কিশুকে নিয়ে এই ঘরটায় থাকি। ওর বাবা তো দোকান থেকে এসে একটু ঘুমায়। আর নিচে তো প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো, পাখা চালিয়ে দিলে না রীতিমতো একটা গায়ে চাদর নিতে হয়। তাই যখন নিচটা একটু ইউজ করি তখন তো একটু গুছিয়ে রাখতেই হবে। আর কিছু থাকে মানে তো ওর সাথে সাথে জলের বোতল, খেলনা সব কিছুই থাকবে। আর এই কিছু নেই তেমন বিশেষ কিছু। ওর বাবার ওই কটা ট্রলি আছে, এগুলোই এনে নিচে এখন রেখে দিয়েছি। তাই গদিটা শুধু মেঝের ওপরে পেরে রেখেছি। তা শুধু মেঝে থাকলে কি বলুন তো, ড্যাম ধরে যাবে। তাই আজকে তুলে ঘরটাকে মুছে টুছে নিয়ে নিচে একটা ভাবছি কিছু পেতে দিয়ে তার উপরে গদিটাকে বাঁধবো। তো আমার দুটো কার্পেট আছে, ওগুলোই আমি পেতে দেবো, না হলে না ড্যাম হয়ে যাবে, গদিটা নষ্ট হয়ে যাবে। আর এই এখন একটু মুছে নিচ্ছি ঘরটা, মুছে পরিষ্কার করে নিয়ে আর গদিটা পেতে দেবো, দিয়ে একটা বেডশিটও পেতে দেবো। একটু খেলাধুলা করে, এই জায়গাটাও খোলামেলা আছে, বাচ্চাদের জন্য খুবই ভালো। কিশোর তো খুবই ভালো লাগে। আমি দুপুরবেলা করে নিয়ে যখন আসি আর ও তখন খেলা করে। ও তো দুপুরে ঘুমায় না, ওর তো আপনারা সবাই জানেন রাত করে ঘুমানো, আর এদিকে সন্ধেবেলা শুয়ে পড়ে। তাই নিচের ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে যাব ওপরে। একা হাতে সমস্ত সংসারের কাজ করি দুটো বাচ্চাকে নিয়ে। তার উপরে এখন আমার ব্যস্ততা আরোই তুঙ্গে, কারণ এখন কিশোর পাপা এসছে। তো আর সকাল থেকে রাত যে আমার কোহত্তা দিয়ে কেটে যায় আমি তার উপরে বুঝতে পারি না। তার মধ্যে কিশোর মতো যদি একটা দুষ্টু বাচ্চা থাকে, তার উপরে আবার যদি হয় রাতে না ঘুমায়, তো আমার অবস্থাটা যে কী হয় সে আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। জানি না আমার এই দিনগুলো কবে ফুরিয়ে যাবে। খুবই কষ্ট হয়। রাত্রে যেসব বাচ্চা জেগে থাকে না, তাদের মায়েদের খুব কষ্ট। আসলে ঘুম কত ঘন্টায় বা ঘুমায় বলুন। রাত্রে ও যখন 2-3টের মধ্যে ঘুমায়, তারপরে সকালে আবার উঠতে হয়। এই একটা সপ্তাহ তো মানুর স্কুল ছুটি ছিল, আবার সোমবার থেকে চালু হয়ে যাবে। যাই হোক, এইভাবেই আমার দিনরাত কাটছে। আর এই যে ওপরে এসছি, একটু আঙুর খাইয়ে দিচ্ছি ওকে। আর ও দেখুন এই মগটা নিয়ে খেলা করছে, ওকে এখন একটু আঙুর চাইলো, তাই দিলাম। আর এখন একটু বেলা করে উঠে পড়েছে উনি, বাবু এখন আঙুর খাচ্ছেন। আর আমি এরপর যাব রান্নাঘরে, রান্নাগুলো করতে। মাছ আছে, মাছ এনেছে, আর বাকি সব রান্না বান্না করতে হবে। মাছ তো ইদানিং আমার খেতে একদম ভালো লাগছে না, তাই আজকে একটু পোস্ত বানিয়ে নেবো। কারণ মেয়েও ভালোবাসে পোস্ত, আমিও ভালোবাসি, দুজন আর হয়ে যাবে। আর ওর বাবা তো মানে মাছ খেতে ভালোবাসে, প্রায় প্রতিদিন ওর বাবার মাছ চাই। শিলে তো পোস্ত বেটে নিচ্ছি, পোস্তটা শিলে বাটলে বেশ ভালো হয় খেতে, তাই জন্যই বেটে নিচ্ছি। দেখুন তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। ঝাল প্রায় আমার শেষ হয়ে গেছে, মানে এবার গ্যাস অফ করে দেবো। তাই কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, বেশ ভালো হয় খেতে। ওর বাবাই দুবারই মাছ খেয়ে নেবে, রাত্রেও মাছ চাই, দিনেও মাছ চাই। তো চলুন এবার আজকে দুপুরের মেনুগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। দুপুরে হয়েছে আজকে ভাত আর 2 রকমের সেদ্ধ দিয়ে দিয়েছি। একটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ। আর এই যে এখানে দেখছেন চিচিঙ্গি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর এখানে হচ্ছে পোস্ত। আর ওই যে আগেই বলে দিলাম, উচ্ছে সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ করে রেখে দিয়েছি, উচ্ছে আলু সিদ্ধ আর কুমড়ো। আর এই যে মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আর এখানে তো একটু স্যালাড চাই, তাই জন্য এখানে একটু শসা আর পেঁয়াজ। এখন বাজে প্রায় 3টে। দেখুন বসে গেছে মামা ভাগনা খেতে।
কি খাচ্ছ সোনা? কোল্ড ড্রিঙ্কস? কোশিন খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস। তুমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ? উরে বাবা, এখন প্রায় 7টা বাজে। এই যে দেখুন কিশু ঘুমিয়েছে, এটা হলো সন্ধেবেলা। মানে এই টাইমটা কিন্তু আমি ঘুমাতে পারি না, সারা দুপুর আমাকে ওকে দেখে রাখতে হয়। তো এই চলছে আমার অবস্থা। ওর ঘরের লাইটটা এবার অফ করে দিলাম। আর এই যে এবার সন্ধেবেলা ছাদ থেকে যত সব জামা কাপড় তোলা হয়েছিল সেগুলো এখানে এখন বসে বসে পাট করছি। তারপরে রাত্রে হবে একটু রুটি তরকারি, আর ওই যে ওর বাবা খাবে মাছ, তাই একটু তরকারি বানিয়ে নেবো রাতের জন্য। আর আমি মেয়েকে বলছিলাম যে তুইও তো একটু জামা কাপড়গুলো এনে পাট করতে পারিস, এইগুলো তো হাতে হাতে করাই যায়। তো মেয়ে বলছে হ্যাঁ হ্যাঁ আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাও। আমি বলছি না তা নয়, একটু তো করতে হয়, দেখিস তো ভাইকে নিয়ে আমি কত ব্যস্ত থাকি। আর এখানে আমাদের সবাইয়ের জামা কাপড় আছে যেগুলো আলাদা আলাদা করে ভাঁজ করে রাখছি, তারপরে আলমারিতে তুলে দেবো। তো এই হলো সকাল থেকে বিকেল পর্যন্ত আমার লড়াই, সংসারের লড়াই, দৌড়ঝাঁপ করে। এরপরে কিশু স্কুলে ভর্তি হয়ে যাবে, ওর পিছনেও আবার ছুটতে হবে কদিন বাদে। তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আমার নতুন পুরানো ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের আরও একবারও ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা আমাকে না বলতেই হবে। আপনারা এইভাবে সবাই আলপনা লাইফস্টাইলের পাশে থাকবেন। তো দেখুন রাতে করছি একটু আলু কুমড়ো পটল দিয়ে একটা তরকারি, যেটা খাওয়া হবে রুটির সাথে, ব্যাস। আর কটা রুটি করে নেবো, তাহলেই হয়ে যাবে। আজ তাহলে আসি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।